শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন। বাড়ি বাড়ি ঘুরে পড়ুয়াদের ডেকে আনা শিক্ষকের কাজ নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের ডিআই এর নির্দেশে বিষয়। দেখুন, স্কুলে পড়ুয়ার সংখ্যা এমনিতেই কম, তার মধ্যেও বেশিরভাগ পড়ুয়া স্কুলমুখী হয় না। হাতে গোনা কয়েকজন পড়ুয়া স্কুলে আসে। এমন অবস্থায় অন্য স্কুলে বদলি হয়ে যেতে চেয়েছিলেন জলপাইগুড়ির এক স্কুল শিক্ষক, কিন্তু তার বদলির আবেদন খারিজ করে দিয়েছিলেন জেলা স্কুল পরিদর্শক। পরিবর্তে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে পড়ুয়াদের স্কুলে ডেকে আনার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। এই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ওই স্কুল শিক্ষক। বৃহস্পতিবার ওই মামলার হাইকোর্টের প্রশ্ন, পড়ুয়ারাই স্কুলে না গেলে শিক্ষকের কী করবেন? বাড়ি থেকে পড়ুয়াদের ডেকে আনা কি তাদের কাজ? জেলা স্কুল পরিদর্শকের নির্দেশে দেখে বিস্ময় প্রকাশ করেছে আদালত। কিভাবে এই নির্দেশ দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন হাইকোর্টের। মামলাটি করেছেন জলপাইগুড়ির রানীচেরা টিজি জুনিয়র হাই স্কুলের সামাজিক বিজ্ঞানের শিক্ষক দীপক পাসোয়ান। তার বক্তব্য, ওই স্কুলে পড়ুয়া রয়েছে মাত্র ২৬। তার মধ্যে স্কুলে আসে ৫ থেকে ৬ জন পড়ুয়া। এমনকি কোনো দিন কোনো পড়ুয়াকেই স্কুলে দেখা যায় না। উপস্থিতির হার শূন্যও হয়ে যায় এক একদিন। তাই তিনি অন্য স্কুলে বদলির জন্য আবেদন জানিয়েছিলেন। তবে ওই আবেদন খারিজ হয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করেন তিনি। শুক্রবার মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চে। মামলাকারীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী উজ্জ্বল রায়। মামলাকারীর বদলির আবেদন বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তরের কমিশনারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ওই স্কুলে ৩ জন শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, কেন এই শিক্ষকের বদলির বিরোধিতা করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানান, মামলাকারী শিক্ষক বদলি হয়ে গেলে ওই স্কুলে সামাজিক বিজ্ঞানের আর শিক্ষক থাকবেন না। হয়তো কোনো কারণে পড়ুয়ারা স্কুলে আসছে না, তাদের স্কুলমুখী করতে হবে। তবে মামলায় বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, যে স্কুলে পড়ুয়া নেই সেখানে শিক্ষক গিয়ে কী করবেন তা আদালতের বোধগম্য নয়। গত সেপ্টেম্বর মাসে এই মামলায় শিক্ষকের বদলির আবেদনটি পুনরায় খতিয়ে দেখার জন্য জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ দিয়েছিলেন তিনি। আদালতের নির্দেশের পরে জেলা স্কুল পরিদর্শক জানিয়েছিলেন, ওই স্কুলে ৩ শিক্ষকেরই বাড়ি বাড়ি যেতে হবে। অভিভাবকদের বুঝিয়ে ছাত্রদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে, তাহলে স্কুলে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। প্রয়োজনে বিডিও ওই কাজে শিক্ষকদের সাহায্য করবেন। তবে হাইকোর্টের পর্যবেক্ষণে শিক্ষকদের কি ওই নির্দেশ দিতে পারেন জেলা স্কুল পরিদর্শক? ছাত্র নয় এলে তারা কি করবেন? শিক্ষকের কাজ ছাত্রদের পড়ানো, বাড়ি থেকে স্কুলে ডেকে আনা নয়। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।